রহস্যের মায়াজাল আবর্তিত হয়ে চলেছে কৈলাস পর্বতের শৃঙ্গ আরোহণকে ঘিরেও। পৃথিবীর প্রায় সমস্ত পরিচিত ও বিখ্যাত পর্বতশৃঙ্গে মানুষের ইচ্ছাশক্তির বিজয়কেতন উড়লেও আজ অবধি কৈলাস শৃঙ্গে পা রাখতে পারেননি কোনো মানুষ। অথচ পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলির থেকে কৈলাস শৃঙ্গের উচ্চতা অনেক কম। বেশ কয়েকবার কৈলাস শৃঙ্গ আরোহণের চেষ্টা করাও হয়েছিল, তবুও আসেনি সাফল্য। যদিও বজ্রযান শাখার বৌদ্ধদের লোকগাথা থেকে একজন মানুষের কাহিনী জানা যায়, যিনি নাকি পা রেখেছিলেন কৈলাস শৃঙ্গে। তবে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, এবং এ ব্যাপারে ইতিহাসের কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই। কিন্তু কেন এই শৃঙ্গ জয় করা প্রায় অসম্ভব তকমা পেয়েছে? আসুন এখন আমরা সেই কাহিনী খোঁজার চেষ্টা করব। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতেই আরেকটিও নেই, কারণ পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে চলেছে রহস্যের কুয়াশা। এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা, বুদ্ধিতে যেগুলির ব্যাখ্যা মেলে না। তারা বলেন, দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস পর্বত, একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন। গুগল আর্থের তোলা একটি ছবিকে নিয়ে উত্তাল হয় বিশ্ব। যে ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া সৃষ্টি করেছে হাস্যরত শিবের মুখাবয়ব। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুলডাশেভও মনে করেন, কৈলাস পর্বত কোনো প্রাকৃতিক পর্বত নয়, এই পর্বতই হল মানুষের তৈরি প্রথম পিরামিড। আবার তিব্বতের বনধর্মের সিদ্ধ পুরুষ নারো বনচুংয়ের সেই কাহিনীতে যদি আসা যায়, তবেও অনেক কথা আমরা জানতে পারব। সে এক সময় তিব্বত তখন চলছিল বনধর্মের সিদ্ধ পুরুষ নারো বনচুংয়ের কথায়। পবিত্র মানস সরোবরের অধিকার নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়েছিল বৌদ্ধ ও বন ধর্মাবলম্বীদের মধ্যে। মিলারেপা ও বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই। ঠিক হয়েছিল, যিনি জিতবেন তিনিই পাবেন মানস সরোবরের অধিকার, কিন্তু কেউ কাউকে হারাতে পারেননি। তখন ঠিক হয়েছিল, যিনি আগে কৈলাস শৃঙ্গে পা রাখবেন তাঁর দখলে থাকবে মানস সরোবর। মিলারেপা ও বনচুং পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে। নিজের সুদৃশ্য জয়ঢাক নিয়ে কৈলাস শৃঙ্গের দিকে উড়ে গিয়েছিল বনচুং। তখনও ধ্যানমগ্ন হয়ে সেখানে বসেছিলেন মিলারেপা। একসময় বনচুং পৌঁছে গিয়েছিলেন শৃঙ্গের কাছাকাছি। ঠিক তখনই চোখ খুলেছিলেন মিলারেপা, আর সেই মুহূর্তেই কৈলাস শৃঙ্গের চূড়া ঘিরে রাখা কালো মেঘে ফাটল দেখা দিয়েছিল। সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল রশ্মি এসে পড়েছিল মিলারেপার শরীরে। সেই সূর্যরশ্মিটি ধরে বনচুংয়ের অনেক আগেই মিলারেপা পৌঁছে গিয়েছিলেন কৈলাস শৃঙ্গে, নিয়েছিলেন মানস সরোবরের দখল। তবে শৃঙ্গ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন, কেউ যেন কোনো দিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মে কৈলাস শৃঙ্গে পা রাখা নিষিদ্ধ, কারণ কৈলাস শৃঙ্গে পা রাখার অর্থ কোটি কোটি মানুষের বিশ্বাসকে পায়ে মারিয়ে দেওয়া। তবুও কিছু মানুষের আকাশ ছোঁয়া অহংকারকে আটকানো সম্ভব হয়নি। তাই ঊনবিংশ শতাব্দীর শেষে ও বিংশ শতাব্দীর শুরুতে কয়েকজন ইউরোপীয় পর্বতারোহী বিক্ষিপ্তভাবে কৈলাস শৃঙ্গ আরোহণের চেষ্টা করেছিলেন। শিখরের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁদের, কিন্তু আশ্চর্যজনকভাবে এদের মধ্যে কেউই ফিরে আসেননি। তাই জানা যায়নি তারা কারা এবং তাদের সাথে ঠিক কী ঘটেছিল।
কৈলাসশৃঙ্গে প্রথম প্রথাগত অভিযান চালানোর কথা ভেবেছিলেন আলমোড়ার ব্রিটিশ ডেপুটি কমিশনার ও পর্বতারোহী হাগ রাটলেজ। তিনবার নন্দাদেবী শৃঙ্গে আরোহণের চেষ্টা চালিয়েছিলেন বিংশ শতাব্দীর তৃতীয় দশকে। এভারেস্ট অভিযানের নেতৃত্বও দিয়েছিলেন 1933 ও 1936 সালে। রাটলেজের কাহিনী আরও ভয়ঙ্কর। একটি সরকারি কাজে 1926 সালের জুলাই মাসে রাটলেজ গিয়েছিলেন তিব্বতে। গার্তকের প্রশাসক গার্পন অন্য কাজে ব্যস্ত থাকায় কৈলাস পরিক্রমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাটলেজ। স্ত্রী ডরোথি ও ভারতীয় সেনাবাহিনীর কর্নেল আর.সি. উইলসনের সাথে করেছিলেন কৈলাস পরিক্রমা। একেবারে কাছ থেকে কৈলাস পর্বতকে দেখে মুগ্ধ রাটলেজ ও উইলসন নিয়েছিলেন শিখরে ওঠার সিদ্ধান্ত। অভিযানের জন্য বেছে নিয়েছিলেন অভিজ্ঞ শেরপা সাতানকে। শৃঙ্গের পথ হিসাবে বেছে নিয়েছিলেন কৈলাস পর্বতের উত্তরের ঢালকে। পথ যদিও ভয়ঙ্কর, তবুও জোর কদমে চলছিল প্রস্তুতি পর্ব। কিন্তু হঠাৎই রাটলেজকে তলব করা হয়েছিল আলমোড়াতে। স্ত্রীকে নিয়ে ভারতে ফেরার পথ ধরেছিলেন রাটলেজ। কৈলাসে থেকে গিয়েছিলেন কর্নেল উইলসন ও শেরপা সাতান। খুঁজে নিয়েছিলেন কৈলাস শৃঙ্গে ওঠার নতুন পথ। যথেষ্ট প্রস্তুতি নিয়ে এক রোদ ঝলমলে সকালে কৈলাস পর্বতের উত্তর পূর্ব গিরিশিরা দিয়ে শিখরের দিকে এগিয়ে গিয়েছিলেন তাঁরা। পৌঁছেও গিয়েছিলেন গিরিশিরাটির মাঝামাঝি অংশে, কিন্তু গিরিশিরার ওপর থাকা একটি বড় বোল্ডারের কাছে পৌঁছনোর পরেই বদলে গিয়েছিল আবহাওয়া। ঘন অন্ধকার ঘিরে ফেলেছিল কর্নেল উইলসন এবং শেরপা সাতানকে। উন্মত্ত বাতাস বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল দুই আরোহীর ওপর। বাতাসের ঝাপটায় কয়েক হাজার নিচে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে নিচে নেমে এসেছিলেন দুই আরোহী। এরপরেও তাঁরা বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন শিখরে ওঠার, কিন্তু সেই বিশেষ বোল্ডারটির কাছে আসা মাত্রই বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। কখনো প্রবল তুষারপাত, কখনো ঘন কালো মেঘ, কখনো ঝোড়ো বাতাস ফিরিয়ে দিয়েছিল তাঁদের। রহস্যময় স্থানটি পার হওয়ার সব চেষ্টা বিফলে গিয়েছিল। অগত্যা হাল ছেড়ে দিয়ে ভারতে ফিরে এসেছিলেন উইলসন। এর 10 বছর পর অস্ট্রিয়ার পর্বতারোহী টিচি এই কৈলাস অভিযানে তার সাথে সঙ্গী হতে আমন্ত্রণ জানিয়েছিলেন গার্তকের তরুণ শাসককেও। তবে কৈলাসের শৃঙ্গের দিকে তাকিয়েই গার্তকের শাসন গার্পন বলেছিলেন, একমাত্র পাপমুক্ত মানুষই পা রাখতে পারবেন কৈলাস শৃঙ্গে। তাই আমি নিজেও যাব না, আপনাকেও যেতে বারণ করব, কারণ ফলাফলটা বিভৎস হতে পারে। অজানা এক আতঙ্কে শিউরে উঠেছিলেন টিচি। বাতিল করেছিলেন তার কৈলাস অভিযানের সিদ্ধান্ত। এরপর 90-এর দশকের মধ্যভাগ। পর্বতারোহণ জগতে তখন আলোড়ন তুলেছিলেন ইতালির পর্বতারোহী রেইনহোল্ড মেনসার। পৃথিবীর 14টি উচ্চতম শৃঙ্গের মধ্যেই 12টিই তিনি আরোহণ করে ফেলেছিলেন। বাকি ছিল মাকালু ও লোৎসে, যা তিনি পরের বছর অর্থাৎ 1986 সালে আরোহণ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন প্রবাদ প্রতিম পর্বতারোহী মেসনারকে কৈলাস শৃঙ্গে আরোহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল চীন। তিব্বতের মানুষদের ধর্মীয় ভাবনায় হয়তো আঘাত করার উদ্দেশ্য ছিল চীনের, কারণ তখন প্রায় তলানিতে এসে পৌঁছেছিল চীন ও তিব্বতের সম্পর্ক। মেসনার আগেই 2 বার কৈলাস পরিক্রমা করেছিলেন। তিনি বুঝেছিলেন 4টি ধর্মের মানুষের কাছে কৈলাস ঈশ্বরের প্রতিরূপ। তাই চীনের আমন্ত্রণের পত্র ফিরিয়ে দিয়েছিলেন দার্শনিক পর্বতারোহী মেসনার। চীনের দূতকে বলেছিলেন, পৃথিবীতে কৈলাসের থেকে কঠিন পর্বতশৃঙ্গ অনেক আছে, তিনি সেই সব শৃঙ্গে আরোহণ করতে চান। তবে হাল ছাড়েনি চীন। জাপান ও চীনের 17 জন বিজ্ঞানীকে 1991 সালে এক বৈজ্ঞানিক অভিযানের আড়ালে কৈলাস আরোহণ করতে পাঠিয়েছিলেন। পুরো দলটি অবিশ্বাস্যভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর তুষার ধসের অতর্কিত আঘাতে। এই মর্মান্তিক ঘটনার পরেও
শিক্ষা নেয়নি চীন? 2001 সালে কৈলাস শৃঙ্গ আরোহণ করার অনুমতি দিয়েছিল স্পেনের একটি দলকে। প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন কিংবদন্তি মেসনার। স্পেনের দলটির উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা হয়তো এই পর্বতশৃঙ্গে পা রাখতে পারবে, কিন্তু মানুষের মনকে জয় করতে পারবে না। তাই বাহাদুরি দেখাতে হলে আরও কঠিন শৃঙ্গ আরোহণ করে দেখাও, কারণ কৈলাস উঁচুও নয় এবং কঠিনও নয়। মেসনারের বক্তব্য দাবানল হয়ে ছড়িয়ে গিয়েছিল বিশ্বের কোণে কোণে। উঠেছিল প্রতিবাদের ঝড়। অভিযান বাতিল করতে বাধ্য হয়েছিল স্পেনের দলটি। প্রবল জনরোষ ও আন্তর্জাতিক চাপের সামনে পিছু হেঁটেছিল চীন সরকার। পর্বতারোহীদের জন্য আইন করে বন্ধ করে দিয়েছিল কৈলাসের দরজা। কৈলাস হয়ে গিয়েছিল পৃথিবীর একমাত্র পর্বত, যার শৃঙ্গে আর কোনো দিনও পা রাখা যাবে না। জানেন কি এই অভিযানগুলো সফল হয়নি কেন? যদিও পরিক্রমা পথের মালবাহক ও গাইডেরা শোনান নানান কাহিনী, যে কাহিনীগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তারা বলেন 4 জন ইউরোপীয় বিজ্ঞানীর কথা। বারণ করা সত্ত্বেও তারা কৈলাস শিখরে পৌঁছতে চেয়েছিলেন। গিরিপথ ধরে কিছুটা উঠেই নেমে এসেছিলেন তারা। ফিরে আসার কারণ না জানিয়েই ফিরে গিয়েছিলেন দেশে। 4 জনের মধ্যে 2 জন বিজ্ঞানী নাকি প্রাণও হারিয়েছিলেন অজানা কোনো কারণে, তাও আবার মাত্র 2 বছরের মধ্যে। শোনা যায় সাইবেরিয়ায় একদল পর্বতারোহীর কথা। তাঁরাও উত্তর পূর্ব গিরিশিরা ধরে উঠতে শুরু করেছিলেন। একটি বিশেষ জায়গা পার হওয়ার পর হঠাৎই তাদের নাকি বয়স বেড়ে যেতে শুরু হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে সাদা হয়ে গিয়েছিল চুল ও দাড়ি, নরম হয়ে গিয়েছিল শরীরের পেশি। ভয় পেয়ে তাঁরাও নেমে এসেছিলেন দ্রুত। দেশে ফিরে মারা গিয়েছিলেন এক পর্বতারোহী। 80 বছরের বৃদ্ধের মতো নাকি দেখতে হয়ে গিয়েছিল 28 বছরের সেই যুবকটিকে। গাইড ও মালবাহকেরা বলেন কৈলাস পর্বতের গায়ে পা রাখা মাত্র শুরু হয় নানান অস্বাভাবিক কাণ্ড কারখানা। এক নিমেষে পাল্টে যায় সামনের পথ। হঠাৎ দেখা দেয় তুষার ফাটল, খাড়া দেওয়াল ও মিশকালো গিরিখাত, আগে থেকে যেগুলি চোখে ধরাও পড়ে না। তাই সঠিক পথে পা বাড়িয়েও বারবার ভুল পথ ধরতে দেখা গিয়েছিল পর্বত আরোহীদের, যে পথ তাদের নিয়ে গিয়েছিল নিশ্চিত মৃত্যুর দিকে। বিজ্ঞানীরা বলেন এইসব কাহিনীগুলি কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভীরু তিব্বতীদের কল্পনার ফসল। কেউ বলেন এই কাহিনীগুলি আসলে কৈলাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা। তবে একটি প্রশ্নের উত্তর তাঁরা দিতে পারেন না। 2001 সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম শৃঙ্গগুলিতে পা রেখেছেন মানুষ, কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও কেন কোনো মানুষের পক্ষে কৈলাস শৃঙ্গ আরোহণ করা সম্ভব হয়নি? মেলেনি উত্তর। তাই ভগবান শিবের বিরাজ স্থল কৈলাস পর্বত আজও এক রহস্যময় কুহেলিকা, যে কুহেলিকা শত শত বছর ধরে আকর্ষণ করেছে মানব জাতিকে, কিন্তু নিজেকে উন্মোচিত করেনি। সেই উন্মোচনের পথ যেন বন্ধ করে রেখেছেন স্বয়ং দেবাদি দেবী। এই নিয়েও আছে এক অপ্রচারিত কাহিনী। কি সেটা? জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্ব।